বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড লাইফ চ্যানেল। আজকে আপনাদের সামনে শেয়ার করব খাসির মাংস রান্নার রেসিপি। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ দেখতে থাকেন। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। অনেকেই খাসির মাংস রান্না করা গন্ধ মনে করে, এভাবে রান্না করলে কোনো গন্ধ লাগবে না এবং খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পেঁয়াজটাকে ভালোভাবে এখন ভেজে নেব। দেখেন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আদা বাটা। আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিলাম আমি 2-3 টুকরো তেজপাতা। এখানে আমি দিয়ে দেব কাঁচা জিরে বাটা, যাতে মাংসটা আরও টেস্ট বেশি হবে। 2-3 মিনিট আমি আদা রসুনটা ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব, যাতে মশলাটা পোড়া না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিবেন, জিরের গুঁড়া। সব আমি ভালোভাবে এখন এখানে মিক্সড করব। মশলাগুলো আমি ভালোভাবে এখন জাল করে নেব। এখানে আমি গরম মশলা একটু থেতলা করিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টুকরা ডালচিনি, দিয়ে দিলাম 1 টুকরো বস। দেখতে পাচ্ছেন মশলাটা এখন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে মাংস। এখানে আমি 1/2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা আমি আগেই লেবু দিয়ে ভালোভাবে 10-15 মিনিটের জন্য ভিজে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে এখন পানিটা ছেড়ে দিয়েছে। আমি অফ ক্যামেরায় 2-3 বার নাড়া দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি এখানে পানি, এটা অবশ্যই গরম পানি দিবেন। মাংসে গরম পানি দিলে মাংসের টেস্টটা অনেকটা সুন্দর আসে। তো এখন আমি মাংসের পরে এখানে পানি দিয়ে দিলাম। এই পানিতে এখন মাংসটা হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দিলাম। এখানেটা আমি 20 মিনিট জাল করব। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। দেখেন ঝোলটা কতটা টেনে নিয়েছে। আমি অফ ক্যামেরায় 2 বার নাড়া দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দেখতে পাচ্ছেন এখন এটা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।